আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো পিকনিক খেয়ে আমরা দুপুরে একটু বাসায় রেস্ট নিয়ে এখন চলে এসেছি আমাদের নদীর পাড়ে। তো নদীর পাড়ের দৃশ্য খুবই সুন্দর, আর এত বাতাস ছিল, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আমরা একেবারে নদীর ওই পারে যাব, এজন্য একটু পানি ছিল, সেই পানিটা পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি নদীর ওই পারে। তো দেখতেই পারছেন কত সুন্দর নদীর পাড়। তো আমি একটু ভিডিও করে নিয়েছি পুরা নদীর পাড়টা, এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এইখানে এত সুন্দর নদীর পাড়, নদীর ঢেউ, তারপরে ঘাস, সব মিলিয়ে অপরূপ সুন্দর একটি দৃশ্য। আমরা অনেকগুলা ছবিও তুলেছি এইখানে। তো অনেক মজা করেছিলাম। নদী দিয়ে আবার তখন লঞ্চ যাচ্ছিল, সেটাও একটু রেকর্ড করে নিয়ে আসলাম, যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো আমাদের নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর, আর নদীতে কিন্তু ঢেউও ছিল। তো ঢেউয়ের সাথে দেখেন কত সুন্দর গাছগুলা নড়াচড়া করছে, আবার জেলেরা মাছ ধরছে, দেখে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। যেই গরম পড়েছে, কিন্তু নদীর পাড়ে যখন গিয়েছি তখন মনে হয়েছে কোনো গরমই না, এত বাতাস ছিল, আর কলিজা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে অনেক ঘুরেছি, অনেকক্ষণ ছিলাম নদীর পাড়ে। আর ফুল পাখি তো অনেক খুশি, সে পিকনিক খেয়েছে, এখন আবার সবার সাথে নদীর পাড়ে এসেছে। এই যে দেখতেই পারছেন, সে মনের সুখে কিন্তু ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে। গাছের মধ্যে একটু হাঁটছিলাম, সেটার ভিডিও করে নিয়ে এসেছি। আর এত সুন্দর গাছ, তারপর দেখেন কেউ কিন্তু এই গাছগুলা লাগায়নি, আল্লাহর দান। কত সুন্দর গাছ নদীর মাঝখানে চরের মধ্যে হয়ে আছে। তো অনেকক্ষণ আমরা ওইখানে ছিলাম, যেহেতু আমাদের যেতে যেতে আসরের নামাজ পড়ে গিয়েছি, এই জন্য দেরি হয়ে গিয়েছিল। আরো আগে গেলে কিন্তু আরো অনেকক্ষণ নদীর পাড়ে থাকতে পারতাম। পাড় দিয়ে যখন আসছিলাম তখন চারটা কিন্তু পানির মধ্যে পড়েছিল, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর যেহেতু অনেক গরম, গ্রামের মানুষ কিন্তু দেখেন নদীতে গোসল করে সন্ধ্যার লগ্নে। গাছগুলা দেখেন কিরকম নাড়াচাড়া করছে, আর একেবারেই অন্ধকার হয়ে আসছে, যেহেতু মাগরিবের নামাজ পড়তে হবে। এর জন্য বাসায় চলে এসেছি। বাসায় এসে নামাজ পড়ে নাস্তা খেয়েছি, সেমাই, তারপর নুডলস, সিঙ্গারা কিন্তু অনেকগুলা ছিল, বাচ্চারা আগেই খেয়ে ফেলেছে, শুধু দুইটা ছিল, আর সেটাই আমি ভিডিও করে নিয়েছিলাম। সন্ধ্যার নাস্তা সেরে আমার বোন আবার পিঠা বানাবে, এর জন্য চলে গেছে। এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী পাক্কান পিঠা, আর এই পিঠাটা যেমনি সুস্বাদু তেমনি কিন্তু দারুণ হয়। আর আমার ছেলে আগেই বলেছিল, বড় আম্মি আমার জন্য কিন্তু পিঠা বানাতে হবে, এই জন্যই আমার বোন পিঠা বানাচ্ছে, আর অনেকগুলা পিঠা বানিয়েছে আমাকে, তারপর ফুল পাখিদেরকেও দিবে। এই জন্য তো পিঠা বানিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে গল্প করে অনেক রাত্র হয়ে গিয়েছিল। সকালবেলা কিন্তু আমাদের ফেরার পালা, বিদায় খুবই কষ্টের। আর কোথাও গেলে তারপর যখন বিদায়ের সময়টা আসে তখন কিন্তু আর ভালো লাগে না। তো এখন আমরা বিদায় নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। এই ট্রলারে উঠে আমরা নদীর ওই পারে যাব, আর ওই পারে গিয়ে লঞ্চে উঠে তারপর আমাদের গন্তব্যে চলে যাব। তো যখন উঠেছিলাম তখন একটু ভিডিও করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর নদীর ঢেউ, নদীর পানি। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। এখন কিন্তু লঞ্চ চলে এসেছে, এখনই আমরা নেমে বাসায় চলে যাব। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।